নমস্কার বন্ধুগণ, আমি নীলাক্ষী আমার আজকের এক নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। নবাবী মহাভারত। মুর্শিদাবাদের নবাবের ইচ্ছা হলো তিনি এক নবাবী মহাভারত রচনা করাবেন। তাই তিনি রাজা কৃষ্ণচন্দ্রের দরবারে লোক পাঠিয়ে জানালেন রাজা যেন নবদ্বীপের পণ্ডিত সমাজ থেকে এমন এক পণ্ডিতকে তার কাছে পাঠান যিনি নবাবী মহাভারত রচনা করতে সক্ষম হবেন। নবদ্বীপের কোনো পণ্ডিত এমন কাজে রাজিই হলেন না। রাজা কাউকে না পেয়ে মূর্ছে পড়লেন। নবাবের হুকুম তামিল না করতে পারলে তার যে শুধু শাস্তি হবে তাই নয়, তাকে রাজ্য হারাতে হবে। রাজা তাই দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন। গোপাল ভাঁড়ের নজরে পড়ল রাজার এই মনমরা ভাব। বললেন, মহারাজ, আপনি কোনো বিপদে পড়ছেন বলে মনে হচ্ছে। রাজা কৃষ্ণচন্দ্র বিপদের কথা স্বীকার করে সবিস্তারে নবাবের অদ্ভুত খেয়ালের কথা জানালেন। গোপাল বললেন, এর জন্য ভাববেন না, আমি এই দায়িত্ব নিচ্ছি। এর কদিন পর কৃষ্ণচন্দ্রের এক চিঠি নিয়ে গোপাল পণ্ডিত হিসেবে উপস্থিত হলেন মুর্শিদাবাদে। নবাব রাজার পাঠানো পণ্ডিত পেয়ে খুবই সন্তুষ্ট হলেন। নবাবকে গোপাল জানালেন কৃষ্ণনগরে ফিরে গিয়েই নবাবী মহাভারত রচনার কাজে আত্মনিয়োগ করবেন, আর সেই কারণে এখন তার 10,000 টাকা দরকার। এই টাকা খরচ হবে তিনি মহাভারত লেখার কাজ চালাবেন, আর এই কাজের জন্য সময় লাগবে 1 বছর। গোপাল কৃষ্ণনগরে ফিরে এসে কাজে লেগে গেলেন। লোকজন লাগিয়ে রাশি রাশি তালপাতা কাটিয়ে আনালেন। সেই তালপাতায় হিজিবিজি লিখে পাতাগুলি জমা করতে লাগলেন। আর বছর শেষ না হতে গোপাল সেই পাহাড় প্রমাণ পাতাগুলি গরুর গাড়িতে চাপিয়ে মুর্শিদাবাদের পথে রওনা হলেন। নবাবের দরবারে উপস্থিত হয়ে গোপাল নবাবকে কুর্নিশ করে জানালেন তার কাজ প্রায় শেষ হয়ে এসেছে, 2-1 পাতা মাত্র বাকি। তা নবাবের কাছ থেকে প্রয়োজনীয় কিছু তথ্য জেনে নিয়ে এখানে বসে সমাধা করবেন। নবাব বললেন, আপনার কি জানার আছে বলুন। গোপাল বললেন, জাহাপানা, হিন্দু মহাভারতে দ্রৌপদীর 5 জন স্বামীর কথা আছে। আপনার হেরেমের বেগম সাহেবারা কজন খোঁজ সমাজ জানতে পারলে তবে নবাবী মহাভারত রচনার কাজ শেষ করতে পারব। এ কথা শুনে নবাব রাগে ফেটে পড়লেন। দরবারের লোকজনের সামনে মাথা কাটা যায় আর কি। তিনি বললেন, এ কি আজব কথা, তবা তবা বললে জিভ কাটলেন। বললেন, পণ্ডিত মশাই, আপনাকে আর মহাভারত লিখতে হবে না, আপনি যান। যাওয়ার সময় এইসব তালপাতায় যা লিখেছেন সেসব গঙ্গার পানিতে ভাসিয়ে দিয়েছেন। গোপাল বললেন, জাহাপানা, আমার 1 বছরের পরিশ্রম বৃথা হলো, বুঝতে পারছি। আমি অনেক আশা করে এসেছিলাম নয়া মহাভারত রচনার জন্য কিছু বকশিস পাব। আমাকে কি খালি হাতে ফিরে যেতে হবে এখন? মেহেরবান। কাল বিলম্ব না করে নবাব বকশিস স্বরূপ 1,000 টাকা গোপালের হাতে তুলে দিয়ে বিদায় দিলেন।